আমরা এখন প্রসাদ খেতে যাচ্ছি ঠাকুরের। বাপরে যা গরম না, পায়ের তলা একদম জ্বলে যাচ্ছে। পুরি বাবারি। উফ, এই যে এইখানে ও বাবু, আমরা এখানে চলে এলাম প্রসাদ খেতে। ঠাকুরের প্রসাদ মানে ভাত প্রসাদ খাওয়াবে আর কি। প্রচুর প্রচুর প্রসাদই বলে। বিরাট বড় হল, বিশাল বড়। থালা ভাত দেয়নি, দেবে, দিলে তারপর আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে ওরা একটু পায়েস মতো দিল, তারপরে একটা মটরের সবজি। ওরা সাউথে না সবসময় মিষ্টিটা আগে দেয়, লাস্টে ভাত সাম্বার দেয়। জানি না এখানে কী করবে। আবার একটু ভাত দিয়ে গেল, তার মধ্যে একটু রাসাম দিল। রাসামের মধ্যে লাউও আছে। এটাই শেষ, আর কিছু নেই মেনু। সবারই খাওয়া হয়ে যাচ্ছে, সবাই উঠেও যাচ্ছে এখান থেকে। যারা আগে বসেছে তারা আগে খাওয়া হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, খেতেই পাচ্ছি না, এটাই মুশকিল হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। দেখুন কেমন ভিড়, সবাই বার হচ্ছে। হাত ধোয়ার জন্য সব যাচ্ছে হাত ধুতে। আমরা এবার উপরের দিকে যাচ্ছি, একদম উপরে। এই যে গাড়ি করে আগে কিন্তু হ্যাঁ যাতায়াত। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা আগে কিন্তু সিঁড়ি দিয়ে উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠেছিলাম। হ্যাঁ, এগুলো সব অ্যালমন্ড গাছ, এগুলো সব লাগিয়েছে। 2-3 বছরের মধ্যে ফলও দিয়ে দেবে এই গাছের। এই দেখুন এখানে ভীষণ অ্যালমন্ড গাছ আছে, প্রচুর প্রচুর। এই দেখুন সুন্দর লাগছে। আমরা একদম টপে চলে এসেছি। এই যে রথ, অর্জুনের রথ। আসল রথ এটা না, না এমনি বানিয়েছে। মডেল বানিয়েছে। এই যে এখানে ভিতরে কেভ আছে, ভূকৈলাস কেভ। এন্ট্রান্স ফিস 20, বড়দের আর ছোটদের 10। এই যে আমরা কেভের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এই যে মূর্তিগুলো আছে, এটা মুদ্রেশ্বরের পুরো ঘটনাটা বলছে কীভাবে মুদ্রেশ্বর সৃষ্টি হলো। আমরা এখন মুদ্রেশ্বর থেকে বার হয়ে গেছি। বার হয়ে গিয়ে আমরা এখন ওম বিচের দিকে যাচ্ছি। ওম বিচ হয়ে তারপরে আমরা গোকর্ণের দিকে যাব। আমরা এখন ওম বিচের দিকে যাচ্ছি। দেখুন এখানে সব নুন তৈরি করছে, জলগুলোকে আটকে রেখে রেখে দিয়ে সব নুন হচ্ছে এগুলোকে। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে যে নুন নুন, ওই যে এই দেখুন এগুলো সব নুন হচ্ছে কিন্তু। এই দেখুন ওই দেখুন কত নুন রাখা আছে।
এক রাস্তা পুরো ফিশ ল্যান্ডিং ফ্যামিলি রেস্টুরেন্ট। মাছ পাওয়া যায় নাকি? মাছের এটাই হচ্ছে গোকর্ণ। ওই দিক দিয়ে আসবে হোম বিচ। आगे এটা গোকর্ণ বিচ। होम बीच है आगे होम बीच আচ্ছা है আচ্ছা ये पर बीच है बड़ा होम बीच वहां पे আচ্ছা होम शेप है হ্যাঁ शेप उल्टा है এইটা হচ্ছে উল্টো শেপের বিচ। হ্যাঁ उल्टो होम होम है উল্টো ওম আর কি, উপর থেকে একদম ওঙের মতো লাগে আর কি। हाँ এই যে এই হচ্ছে ওম বিচ, উপর থেকে একদম ও এর মতো লাগে, ওই জন্য এর নাম ওং বিচ। দেখুন কত দূর দূর গেছে সব, মানে বোটিংও হয়। আর এখানে সুইমিং অ্যালাউ নয়, এই যে লিখে দিচ্ছে নো সুইমিং অ্যালাউড। আমরা এখানে 2 গ্লাস বাটার মিল্ক খেলাম, ও 2 গ্লাস খেলো, আমি 1 গ্লাস খেলাম বাটার মিল্ক। আছে খাট্টা মিঠা আম, ওটা 80 টাকা নিচ্ছে, বড় তোতাফুলি আম যেগুলো বলে, খেতে ভালোই লাগে, ওই নিচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আছি আমরা, কারণ গোকর্ণ 5টার আগে ছাড়া খুলবে না মন্দির, ওই জন্য এখানে একটু কাটিয়ে, এখান থেকে গোকর্ণটা একদম কাছে, কাটিয়ে তারপর 8 কিলোমিটার না, তারপরে কাটিয়ে তারপর গোকর্ণের ঠাকুর দর্শন করে তারপর আমরা কারোয়ারে চলে যাব। এই বিচে অনেক ফরেনার আসছে, আমরা দেখলাম প্রচুর ফরেনার এসে ওই দিক থেকে আসছে যাচ্ছে সব। ওরা কি করে, গোয়াতে আসে, গোয়া থেকে গোকর্ণ এগুলো সব ঘুরে টুরে তারপর ওরা দেশে ফিরে যায়। আর এখানে গোকর্ণে প্রচুর হোমস্টে লজ প্রচুর আছে, আমাদের ড্রাইভার বললো আর কি, বলে এখানে এসে ওরা প্রায় মাস থেকে যায়, 1 মাস মতো থেকে যায়, 1 মাস 1.5 মাস থেকে ওই সানবাদটা নেয় ওরা, নিয়ে তারপর যায়। এখানে সব স্নান করছে দেখুন, কোস্ট গার্ডের লোকেরা সব ওইখানটা বসে আছে নৌকার মধ্যে, যারা ওই স্পোর্টস করে, ওম বিচ ওয়াটার স্পোর্টস লেখা আছে। এই দেখুন মশাই এখন এ করছে, দোলনা চড়ছে। খুব সুন্দর বিচটা, ওম বিচটা। কোস্ট গার্ডের লোকেরা এখানে বসে আছে, বসে বাঁশি বাজাচ্ছে, যারা দূরে দূরে যাচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে সতর্ক করে দিচ্ছে যে বেশি দূরে যাবে না তোমরা, ওখান থেকে বসে বসে সব দেখছে। এই দেখুন ওম বিচের উপরের ভিউটা ওয়ের মতো লাগছে, এই যে এই রকম আসছে, এই যে এই গিয়ে তারপর গিয়ে এইটাকেই ওম বিচ বলে, ওই জন্য নাম হয়েছে ওং।